সংখ্যালঘুদের নিয়ে যারা মায়াকান্না করেছে তারাই সবচেয়ে বেশি অপকর্ম করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সংখ্যালঘু সংখ্যাগুরু স্লোগান দিয়ে 53 বছর সমাজকে বিভক্ত করে রাখা হয়েছে। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় তিনি এ মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার, বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করার লক্ষ্যে এই জনসভার আয়োজন করা হয়। শফিকুর রহমান বলেন, গত 15 বছর জনগণের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। কেউ কিছু বলতে পারেনি, তাই অন্যায়ের রাজত্ব কায়েম হয়েছে। এ সময় রাষ্ট্রই কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি করতে বাধ্য করেছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। সংখ্যালঘু সংখ্যাগুরু 53-54 বছর এই স্লোগান দিয়ে সমাজকে বিভক্ত করে আমাদেরকে দুর্বল করে আমাদেরকে মুখামুখি লাগিয়ে রাখা হয়েছিল। যারা সংখ্যালঘু বলে আমাদের ভাই বোনদের জন্য মায়া কান্না করছেন, আমি দেশবাসীকে আহ্বান জানাবো, গত ফ্যাসিস্ট আমলে রংপুরের মৎস্যপল্লীতে, দিনাজপুরের সাঁওতালপল্লীতে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, হিন্দুপল্লীতে কারা হামলা চালিয়েছিল, লুটপাট করেছিল, ভাঙচুর করেছিল, অগ্নিসংযোগ করেছিল, কারা গরু ছাগল চুরি করেছিল, আপনারা দেখার চেষ্টা করুন। আমরা এই সংখ্যালঘু আর সংখ্যাগুরু আর এই শব্দই শুনতে চাই না। আমাদের পরিষ্কার বার্তা, এই দেশে যারা জন্মগ্রহণ করেছে আর এই দেশে নাগরিক হিসাবে যারা বসবাস করে, তারা সকলেই এদেশের মর্যাদাবান গর্বিত নাগরিক।